পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমাদের পূজার মণ্ডপে দেখানো হয় সেখানে শিবপ্রসাদ গুন্ডাগুলোর সাথে ফাইট করছিল এবং সেটা মৃণাল দেখছিল। অন্যদিকে লাড্ডু তটিনীকে পানি এনে দেয় এবং চোখ ধুয়ে নিতে বলে। এরপর সেখানে শিবপ্রসাদ চলে আসে এবং তটিনীকে বলে, তুমি ঠিক আছো তো? তটিনী বলে, আমি ঠিক আছি, কিন্তু তোমার কিছু হয়নি তো? শিবপ্রসাদ বলে, আমার কিচ্ছু হয়নি, কিন্তু এখন এখানে থাকা যাবে না, দ্রুত বাড়িতে ফিরে চলো। তটিনী বলে, কেন, কি হয়েছে? শিবপ্রসাদ বলে, এখানে থাকলে আরও খারাপ কিছু হতে পারে, তাই বাড়িতে চলো। এরপর শিবপ্রসাদ তাদের বাড়িতে পাঠিয়ে দেয় এবং স্পেশাল ব্রাঞ্চকে বলে গুন্ডাগুলোকে হেফাজতে নিয়ে যেতে। এরপর শিবপ্রসাদ মৃণালকে বলে, তুমি কিন্তু কিছু দেখনি। শিবপ্রসাদের মুখে এই কথা শুনে মৃণাল চুপচাপ দাঁড়িয়ে শুধু দেখতেই থাকে। পরবর্তী সিনে আমাদের নন্দিনীকে দেখানো হয় সে তটিনীর সাথে ফোনে কথা বলছিল এবং এই সমস্ত ঘটনা শুনে খুব অবাক হয়েছিল। এরপর সেখানে দীপালি চলে আসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। তখন নন্দিনী বলে, আজকে তটিনী এবং শিবপ্রসাদের ওপরে আবারও হামলা হয়েছিল, তটিন ওটাকে বাঁচতে দেবে না কোনোভাবেই। এরপর সেখানে ভূমিকা চলে আসে এবং বলে, ওদের কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। কিন্তু এই কাজটা কে করতে পারে? কর্ণ চ্যাটার্জি কিছুদিন আগেই যে ঘটনা ঘটিয়েছিল, এরপর পরপরই এই ঘটনা সে ঘটাতে কিছুতেই পারে না। এই কথা শুনে নন্দিনীর মনে খটকা লাগে এবং বলে, তাহলে কে করল? পরবর্তী সিনে আমাদের তটিনীকে দেখানো হয় সে বাচ্চাদের নিয়ে বাড়িতে চলে আসে। ঠিক সেই সময় নন্দিনী তাকে ফোন দেয় এবং জিজ্ঞেস করে তার অন্য কোনো শত্রু আছে কিনা। তটিনী জিজ্ঞেস করে, হঠাৎই প্রশ্ন কেন? নন্দিনী বলে, ভূমিকা বলছিল কর্ণ চ্যাটার্জি কিছুদিন আগে যে ঘটনা ঘটিয়েছে এখন সে এই কাজ করতে পারে না, তোদের হয়তো অন্য কোনো শত্রু আছে। তটিনী বলে, শীতল নামে একজন আছে। নন্দিনী শীতলের ব্যাপারে জানতে চায়, কিন্তু তটিনী বলে, তোকে আমি পরে সবটা বলবো। এরপর সেখানে শিবপ্রসাদ চলে আসে এবং তটিনীকে বলে, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। তটিনী বলে, তুমি কেন বুঝতে চাইছো না? আমার মাথায় অনেক কিছু ঢুকে গেছে। কেই পরশুরাম, সে কেনই বা বারবার আমাদের সাহায্য করছে, আর কেই শীতল, কেনই বা আমাকে মারতে চাইছে? শিবপ্রসাদ বলে, অনেক কিছু তো আমার মাথাতেও ঢুকে গেছে, তুমি কর্ণ চ্যাটার্জিকে কিভাবে চেনো? এ কথা শুনে তটিনী ঘাবড়ে যায় এবং বলে, কিছু প্রশ্ন না জানাই ভালো। এরপর শিবপ্রসাদ এবং তটিনী তাদের পরিবারের কথা নিয়ে আলোচনা করতে থাকে। পরবর্তী সিনে আমাদের জিৎ মুখার্জিকে দেখানো হয়। সে সত্যজিৎ মুখার্জির কাছে গিয়ে রিকোয়েস্ট করতে থাকে তটিনীকে বোঝানোর জন্য যাতে সে এই কেস থেকে সরে যায়। জিৎ মুখার্জি বলে, আমি আমার মেয়ের কষ্ট আর সহ্য করতে পারছি না, এত চাপ আর নিতে পারছি না, তুমি তোমার মেয়েকে বোঝাও, আমি জানি তুমি বললে কথা শুনবে। এরপর সেখানে আরাধ্যা চলে আসে এবং সেও কান্নাকাটি করে অনুরোধ করতে থাকে সত্যজিৎ মুখার্জির কাছে যাতে তটিনীকে সে বুঝিয়ে বলে। অন্যদিকে আমরা শিবপ্রসাদকে দেখতে পাই সে রান্না করছিল। ঠিক সেই সময় সেখানে লাড্ডু এবং পিকু চলে আসে এবং তারা ঝগড়া করতে থাকে তাদের মা এবং বাবার মধ্যে কার রান্না ভালো এটা নিয়ে। শিবপ্রসাদ তখন কোনো রকমে তাদের বাচ্চাদের শান্ত করে দেয়। ঠিক সেই সময় শিবপ্রসাদের ফোনে সত্যজিৎ মুখার্জির ফোন চলে আসে। সত্যজিৎ মুখার্জি বলে, আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই। শিবপ্রসাদ বলে, আপনি যেদিন আমাকে এবং আপনার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন সেদিন আপনি এই অধিকারটা হারিয়ে ফেলেছেন, তাই আমার আপত্তি আছে আপনার সাথে কথা বলতে দেওয়ার। এরপর সেখানে তটিনী চলে আসে এবং শিবপ্রসাদকে বলে, কে ফোন করেছে? তখন লাড্ডু বলে, দুষ্টু দাদু। এ কথা শুনে তটিনী লাড্ডুকে ধমক দেয়। এরপর সে ফোনটা নিয়ে তার বাবার সাথে কথা বলে। সত্যজিৎ মুখার্জি তটিনীকে বলে, তুমি যদি কখনো আমাকে বাবা হিসেবে মেনে থাকো তাহলে আমার আদেশ থাকলো তুমি এই কেস থেকে সরে যাবে। আরাধ্যা আমার সামনে কাঁদছে, আমি আর সহ্য করতে পারছি না, এবার তুমি থামো, ওদেরকে একটু শান্তিতে থাকতে দাও। এরপর সেখানে নন্দিনী চলে আসে। নন্দিনী বলে, ও পুরো বাবার মতো হয়েছে। হঠাৎ এই কথা শুনে সকলে চমকে যায়। এরপর নন্দিনী তার বাবাকে বলে, আরাধ্যা কখনোই নিজের থেকে এসব করছে না, ওকে শিখিয়ে পাঠানো হয়েছে এখানে, ওর চোখের জল কখনোই আসল নয়, সবটাই অভিনয়, তাই তুমি কিছুতেই তটিনীকে ইমোশনালি ব্ল্যাকমেল করবে না। এরপর নন্দিনী ফোনটা নিয়ে নেয় এবং তার বোনকে বলে, তুই যা করছিস একদম তাই করবি, অন্য কারো কথা শুনবি না, আমি তোর পাশে আছি। নন্দিনীর এইরকম ব্যবহার দেখে তার বাবা অনেক রেগে যায় এবং তাকে ধমক দিতে থাকে। নন্দিনী বলে, কি করবে? আমাকে মারবে? আমাকে মারার অধিকার তোমার নেই, আমাকে মারতে হলে ড্যাডি হয়ে আসতে হবে, না তুমি আমার কখনো ড্যাডি হতে পেরেছ, না তুমি তটিনীর ড্যাডি হতে পেরেছ।
এরপর থেকে আর কখনো আমার ক্লায়েন্টকে ফোন দিয়ে বিরক্ত করবেন না, তাহলে কিন্তু আমি আইনি ব্যবস্থা নেব, এই বলে নন্দিনী সেখান থেকে চলে যায়। এসব ঘটনা দেখে কাবির অনেক রেগে যায় এবং বলে, এবার যা করার আমি করব, ওই শিবপ্রসাদ গাঙ্গুলি এবং তটিনী কিছু করতে পারবে না। কাবির এই সব কথা বলে রেগে ঘর থেকে বেরিয়ে যায়। তখন জিৎ মুখার্জি আরাধ্যাকে বলে, ওকে আটকাও। শেষ সিনে আরাধ্যা বলে, আমি ওকে আটকাবো না, ওর যা ইচ্ছা ও করুক। এই বাজিটা আমি ধরেছিলাম, কাবিরকে বিয়ে করে এর শেষ করবে কাবির। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।